আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে রমজানের আমরা শেষ দশকে পৌঁছে গিয়েছি। যে আপনাদের কার কেমন রমজান কেটেছে জানি না, ভালো কাটুক সেই দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের দিনগুলো খুব ভালো গিয়েছে। তো সবসময় ভিডিও দেওয়ার আসলে সময় করে উঠতে পারি না, কারণ একটু ব্যস্ত থাকি, আর সেই সাথে তো আয়োজন এখনো ছোট। তো সবাই পছন্দ করেন আমরা ভিডিও দিলে, মাঝে মাঝে করার চেষ্টা করি, আর জায়ানও খুব পছন্দ করে। তো বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে বাইরে এত বাতাস, খুব ভালো লাগছে। তো জায়ান হাঁটতেছে, ঘুরতেছে। জায়ান আগে চুল কাটাতে নিয়ে যাবো, এই জন্য বের হয়েছি। চলো। আচ্ছা আমাকে তুমি কি পারবে না? না না না, যাবে না তোমার কাছে। ভাইয়ের কাছে যাও। রিক্সা যাবে? কাছে যাও। এই যে দেখো বেবি, বেবি আর মাকে এই যে বেবি বেবি হাই বেবি, কি করছো বেবি? বেবি হাই বেবি। তো গাইস, বের হয়েছে দুই ভাইয়ের হেয়ার কাট করে দিব, সেলুনে যাব, কিন্তু যাওয়ার আগে তাদের দুজনকে আমার জুস চকলেট কিনে দিতে হবে। তো দুই ভাইকে নিয়ে গেলাম। আইজান এত দুষ্টুমি করছে, দোকানে সবকিছু টেনে টেনে ফেলে দিচ্ছে, তাই খুব তাড়াহুড়ো করে তাদেরকে চকলেট আর জুস কিনে হেয়ার সেলুনে চলে এলাম, যেন তাড়াতাড়ি হেয়ার কাটিং করতে পারি। তো সবসময় তো জায়ানের জন্যই ওয়েট করি, এবার জায়ান বড় ভাই, তাই সে পাশেই বসেছে। আর সাথে আমার ছোট ভাই এসেছিল, মামা তো ভাই এসেছে আমাদের বাসায়। তো বললাম যে মামার কোলে বসো, আজান মামার কোলে বসবে না, তাই আমাকে নিয়ে বসতে হলো। দুই ভাইয়ের জন্য ঈদের নতুন লুক দিলাম, হেয়ার কাটিং করলাম। বাসায় চলে যাব এখন। দুই ভাই বাসায় যাবে না, তারা আরো ঘুরবে বাইরে। তো তাই জায়ান এবং আইজানকে আমি এখানে একটা বসার প্লেস ছিল আমাদের বাসার পাশেই, সেখানে বসিয়ে দিয়েছি। আর আমি বলছি যে না, আমি তোমাদেরকে নিব না, দুষ্ট করছো, তোমরা থাকো। আইজান পা থেকে জুতো ফেলে দিচ্ছে, দুষ্টুমি করছে, বাইরে এসেছে তো, তাই খুব আনন্দ করছে। তো গাইস, এই যে বাসায় এসে দুই ভাই গোসল করে, এক ভাই তো ঘুমিয়ে পড়েছে, আইজান সোনামণি। আর জায়ানে কি গেম খেলা শেষ হয় না জায়ান? হুম, তোমার গেম খেলা শেষ হবে না? তোমার জন্য দুপুর রান্না বসিয়েছি, তাড়াতাড়ি আসো। তো যেহেতু আমরা দু মা ছেলে আর আমি রোজা রেখেছি, তাই আয়োজনের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর জায়ানের জন্য অল্প করে আজকে ফ্রাইড রাইস এবং একটু চিকেন ফ্রাই করে দিলাম। তো বিকেলে বেরিয়েছি, জায়ানের নানু বাসায় যাব, কাছেই, তাই একটা রিক্সা নিয়েছি, জায়ান রিক্সায় করে যাবে। আয়োজন ও খালামণির কাছে আছে। তো গাইস, জায়ানের নানু বাসার কাছে, জায়ান রিক্সা দিয়ে বেড়াতে এসেছে। আর কালোর জন্য জায়ান এখানে আইসক্রিম নিয়েছে, তাই না জায়ান? হাতে নাও, সমস্যা হবে না। তো জায়ান নানু বাসায় এসে আগে খুঁজতেছে নেট আছে কিনা, আর না থাকলে তাকে এখন ছাদে যেতে হবে। কি জায়ান, টিভি দেখা লাগবে? ঠিক আছে। জায়ান এসে এই ছোটাছুটি শুরু হয়ে গেছে নানু বাসায় ছাদে। হ্যাঁ, প্লেন দেখা যায় না, এটা ঘুড়ি বাবা, ঘুড়ি, ঘুড়ি ওইটা বাবা, কাইট। আম হয়েছে নানু গাছে, দেখেছো? এই যে আম।
দেখেছো? না, হাত দিও না বাবা, হাত দিতে হয় না। ঢাকা এরকম ছাদ বাগান দেখতে আসলে খুব ভালো লাগে। তারপর যদি আবার এরকম ছোট ছোট ফল ধরে তাহলে তো আনন্দে মানে বাচ্চাদের জন্য বেশি খুশি। যায় না, দেখে ভালো লাগতেছে। শুরু হয়ে গেছে জায়ানের ছোটাছুটি। আইজান খালামণির কাছে আছে আর জায়ানের দুষ্টামি আনন্দ। ভালো লাগতেছে বিকেল বেলা একটু ছাদে ঘুরতে এসে। এই যে এই জায়গাটাতে একটা পমগ্রেনেট জায়ান দেখেছো? টমেটো দেখো, ওই যে হ্যাঁ জায়ান, এই যে এই জায়গাটাতে টমেটো ধরেছে, ভালোই লাগে। জায়ানকে তেমন ঘুরতে নিয়ে যায় না, বের হয় না, কিন্তু নানু বাসায় আসলে জায়ানের ভালো লাগে। বলো, কি সিঁড়িতে উঠবে? আব্বু ওঠো না, তুমি মনে আছে এর আগে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলে, তো সাবধানে। বাতাস আর ভালো লাগছিল, গাছ রয়েছে নানা ধরনের, যাই না আনন্দ করতে ভালো লাগছে আমার কাছে। আর বিশেষ করে বিল্ডিং এর উপর বিল্ডিং থেকে নিচে তাকায়, দেখতে কিন্তু আসলে ভয়ঙ্কর, তাই না জায়ান? ওই একটা কাক, ও এটা বুড়ি। ভালো লাগছে বাবা, হাত দিও না। যখন এই ফলটা বড় হবে তখন খেতে খুব ভালো লাগবে, কিন্তু ছোট যখন গাছে ফল হয় ওটা হাত দিয়ে ধরতে হয়। হ্যাঁ অনেক বড় হয়ে যায়। হ্যাঁ জানি তো। কি ম্যাঙ্গো, ম্যাঙ্গো দেখতে? এই দেখো এখানে ছোট্ট একটা ম্যাঙ্গো দেখো, এই যে এই যে হাত দিও না, এই যে দেখো ছোট ছোট ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ ধরা যাবে না। এটা কি গাছ? এটাও আম গাছ, ছোট ছোট আম ধরেছে, ভালোই লাগে। লাউ গাছ, এখানে বেশ কয়েকটা গাছে বীজ দেওয়া হয়েছে, হবে। হুম গেমস নিয়ে ব্যস্ত। আচ্ছা নানুর বারান্দায় গাছ দেখি। দেখছো কি কি গাছ আছে, আমাকে দেখাও, যাও। হুম এটা লাউ গাছ। হ্যাঁ মরিচ না, আমি এটা বলতে পারতেছি না ঠিক আছে। ইফতারের অল্প কিছুক্ষণ সময় আছে, তাই জায়ান ওয়েট করছে। গেমস ছাড়া কি জায়ানের কোনো কাজ নাই? হুম ইফতারিতে এত তাড়াহুড়া লেগে গিয়েছে যে তখন আর ভিডিও করিনি, কারণ রোজা রেখে সবাই আসলে চায় না ক্যামেরায় আসার জন্য। ইফতারি শেষ করে যে জায়ান আইসক্রিম খেতে বসেছে। তাই তাহলে তুমি মায়ের কাছ থেকে নিয়ে খাও। তো গাইস চলে যাচ্ছে, জানো এটা জিতে দাও। হুম আর দিতে হবে না। পেটে যাওয়ার সময় এক বস্তা খাবার নিয়ে যাচ্ছি, রাতে আর কি আর রান্না করতে হবে না। ঠিক আছে।
আচ্ছা জায়ান সারাদিন কেমন মজা করলে? জায়ানকে দেখেই বোঝা যাচ্ছে সে কত খুশি। সো গাইস, আমরা ইফতার শেষ করে রেডি হয়ে গেছি। আজকে একটু টুকটাক কেনাকাটা করব ঈদের জন্য, দেখি কি কেনা যায়। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো গাইস, এসেছি আমাদের বাসার কাছেই আমি, জায়ান এবং জায়ানের খালামণি আরঙে। ভিতরের ভিডিও করার তেমন সুযোগ ছিল না, তাই আপনাদের কাউন্টারটাই দেখালাম। কি পরিমাণে রাশ ছিল, খুব মানে বিরক্ত হয়ে গেছি আমরা এবার আরঙে কেনাকাটা করে। এরপরে চলে এসেছি পাশে একটি বাসার জন্য কিছু কেনাকাটা করব, বাজার করব। তো জায়ানের খালামণি এখানে ঘুরে ঘুরে দেখছে, কিনছে। আমি জায়ান আমরা সবাই এখানে ঘুরে ঘুরে দেখে কেনাকাটা করছিলাম। দেখে দেখে নাও বাবা। তো জায়ান কেনাকাটা করে টায়ার্ড হয়ে গেছে, আগে একটু আইসক্রিম খেয়ে জায়ানে ঠান্ডা হয়ে নিতে হবে, আর না হয় কেনাকাটায় মন বসাতে পারছে না জায়ান। কি খুশি আইসক্রিম পেয়ে? এতো বিড়ালের মতো লাগছে, পুরো মুখে লেগে গেছে তোমার। কেন গাজর কত? 40 টাকা। 30 করে তো নেই ভাই। 8 কেজি।